বলুন 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 কি হয়েছে বলুন। সব খারাপ খবর যখন তখন আসে, সবসময় এমনটা না, ভালো খবরও মাঝে মাঝে হেলিকপ্টারে আসে এবং এসে হঠাৎ করে প্যারাশুটে ল্যান্ডিং করে। সেরকমই আজকে একটা ভালো খবর আমার জন্য। বিজেপি নেত্রী পামেলা গোস্বামী নিষিদ্ধ মাদক সহ গ্রেপ্তার দক্ষিণ কলকাতার নিউ আলিপুরে। কে এই পামেলা গোস্বামী? অতীতে, বর্তমানে আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। অতীতে দিগ্ভ্রান্ত হয়ে 18 মাস বিজেপি করার সুবাদে এই পামেলা গোস্বামীকে আমি বিলক্ষণ চিনি এবং এই পামেলা গোস্বামীও আমাকে বিলক্ষণ চেনে। যখন হুড়হুড় করে সব তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছে তখন কিন্তু পামেলা গোস্বামীর উৎপত্তি হয়নি। পামেলা গোস্বামীর এন্ট্রি ঘটেছিল যখন পশ্চিমবঙ্গে 18খানা লোকসভা জেতা হয়ে গেছে বিজেপির। তারপরে এই পামেলা গোস্বামীর সামনে অতীতে দেখেছি আমাদের রাজ্যপাল ধনকর দাঁত কেলিয়ে হাত জোর করে দাঁড়িয়ে আছেন। এই পামেলা গোস্বামীকে দেখেছি আমি সিএসসি অভিযানে করতে গিয়ে সি থ্রু ড্রেস পরে জলকামানের সামনে চেস করছেন। এই পামেলা গোস্বামী এক সময় অনিন্দর নির্ভীক উত্তরে উঠে এসেছিল। আর অদ্ভুত ব্যাপার, এই পামেলা গোস্বামী যখন দলে এসেছিল, এসে ওপর থেকে নিচ আমি জানি না কি সমীকরণে তার প্রথম পছন্দ ছিল রাকেশ সিং। প্রথমে সে তখন রাকেশ সিংকে রাখি পড়ালো। তো রাকেশ সিংও সেই হারামি গুটকা, সে কেন মানবে, ভাইয়া বলেছে। সে দুদিন পর থেকেই সাইয়া ডাকা শুরু করলো পামেলা গোস্বামীকে এবং সে জল গড়ালো অনেক অবধি। শেষ অবধি এক সময় নাকি রাকেশ বন্দুক ধরেও তাকে বিয়ে করতে বলেছিল। এবার তাকে প্রত্যাখ্যান করার পর পামেলা হয়ে যায় রাকেশের শত্রু। দুজনের মধ্যে কুটকাচালি চলতে থাকে। কিন্তু যেহেতু পামেলা গোস্বামীর ওপর সরাসরি মুকুল রায়ের হাত, যেহেতু কৈলাস বিজয়বর্গীর হাত, সুতরাং পামেলাকে বাদ করার বা প্রথাগত কথায় যদি বলি কাঁচি করার ক্ষমতা ছিল না রাকেশ সিংয়ের। আর এই পামেলাই অতীতে আমার প্রত্যেকটা গতিবিধির, আমি কখন শিলিগুড়ি আছি, কখন আসামে আছি, কখন কোথায় আছি, আমার প্রত্যেকটা গতিবিধির খবর দিত রাকেশ সিংকে। এই পামেলাই আমার সাথে অনেক ছক করেছিল। লাস্ট শিলিগুড়ির থেকে যখন একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলাম আমি বিজয়বর্গীর বিরুদ্ধে, সেই ভিডিও 40 মিনিটে 10,500 ভিউ হয়েছিল। বিজেপি রাজ্য দপ্তরের রই পড়ে গেছিল যে একে থামানো হোক, একে থামানো হোক। আমিও বলেছিলাম, আমার কাছে মাহফুজা খাতুন থেকে শুরু করে ছোট বড় অনেক নেত্রীর ফোন এসেছিল। আমি বলেছিলাম আমি তো আর থামবো না, এবার একটাই জিনিস করতে হবে, এবার বিজেপিকে থামাতে হবে, কারণ বিজেপি কি জিনিস আমি বুঝে গেছি। অবাক লাগে বন্ধুরা, অবাক লাগে। মুর্শিদাবাদে যদি একটা লক্ষ্মী বোমা ফাটে, একটা পটকাও ফাটে, আমাদের মাননীয় সাংসদ লকেট উনি এনআইএ তদন্তের দাবি করেন। কবিগুরুর জায়গায় অগ্নিমিত্রা পাল সেক্স র্যাকেট খুঁজে পান। আর এই শহরের বুকে আমার মনে হয় অন্তত এই ইতিহাসে প্রথম কোনো মহিলা নিষিদ্ধ মাদক নিয়ে ধরা পড়লেন, যিনি কিনা প্রথিতযশা বিজেপির নেত্রী বলেন যে পরিচিত। এটাই হলো বিজেপির ক্ষমতায় আসার আগের মূর্তি, আর এটাই হলো বিজেপির কথা আর কাজের মধ্যে ফারাকের বিস্তারটা আপনাদের দেখালাম। একটা কথা অন মাইক অন ভিডিও বলেছিল সৌমিত্র যে তৃণমূল আমার বউ চুরি করেছে। আসলে সত্যিটা বলছি, আমি খুব কাছ থেকে চিনি সৌমিত্র ওরফে বাপ্পাকে, সুজাতাকে কিন্তু তৃণমূল চুরি করেনি। সুজাতা সরে এসেছিল এইসব নষ্টামির জন্য। সুজাতা দিনকে দিন দেখে যখন আটকাতে পারেনি। আর এই র্যাকেটে কিন্তু আপনি অনেক এমন মেয়েও পাবেন যাদের কিন্তু দেখতে সুন্দর না, তারাও কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যারা কিন্তু ভীষণ লড়াকু নেত্রীর ভাবমূর্তি ধরে থাকেন তারাও আছে এই যে, আর আছে বলেই ওদের মুখ দিয়ে এই প্রথাগত কম কথাগুলো বেরিয়ে যায়। অগ্নিমিত্রা পাল সেক্স র্যাকেট খোঁজেন। দিলীপ ঘোষ গতকালে মন্ত্রীর ওপর বোমা মারায় বলছে রাজ্যে মন্ত্রীরা নিরাপদ নয়, তো আর কারা নিরাপদ? আমি বলি দিলীপ ঘোষ, এই রাজ্যে ক্ষমতায় আসার আগেই তুমি যা কাউন্টার নামিয়ে দিয়েছ, যা ফ্র্যাঞ্চাইজি নামিয়ে দিয়েছ নেশা ভাঙের, এরপর আর তুমি ক্ষমতায় এসে কিসের সোনার বাংলা বানাবে? বাকি আর কি থাকবে?
তা আজ পৈশাচিক আনন্দের দিন। সব লাইভ কিন্তু লাইকের জন্য আমি দিই না, কিছু কিছু আমার ভিতরের জ্বালা, আমি আগেও বলেছি প্রতিশোধের কোনো মূল্য হয় না গুরুদেব। তার জন্য বলছি, এই পামেলা ঘোষের এখনো 49 মিনিটের একটা সাউন্ড ক্লিপ আমার কাছে এখনো আছে, তার শেষ ফোন আমার কাছে। সে করে এক রাস ক্ষোভ উড়ে দিয়েছিল রাকেশ সিংয়ের বিরুদ্ধে। সেই পামেলা আজকে মাদক নিয়ে গ্রেফতার হয়েছে। সে নাকি মাদক ছড়িয়ে দিত। তো আমি অতীতে শুনেছি আগেও, তার নাকি আবার রাজারহাটের দিকে স্পাও আছে। মানে শরাব শবাব সব কিছুর ব্যবস্থাই এদের কাছে আছে। এরাই নাকি সোনার বাংলা বানাবে, এরাই সুন্দর ভবিষ্যৎ করবে। আর এদের মধ্যে আবার বলছি, পুরুষ মহিলা ধরবেন না, এক একটা খেলোয়াড়। আপনি টুক করে যদি ক্ষমতা থাকে, একটু হট করে আপনি অনুপম হাজরার ব্লাড স্যাম্পেল নিয়ে দেখেন ওর রক্তে কি কি পান। সুতরাং এটা এদের নতুন না। আমি চাইবো কলকাতা পুলিশ এটা পূর্ণাঙ্গ তদন্ত করুক। এটা সাথে আর যে মুড়োগুলো জড়িয়ে আছে, পামেলা একটা ছোট মহড়া এটার মধ্যে। পামেলা, প্রবীর, এরা হলো বান্টি আর বাবলি। এদের ফেসবুকের লাইভ দেখে ভাববেন কখনো ইউরোপের ছবি, কখনো সাউথ আফ্রিকার ছবি। আপনি ভাববেন হয়তো জয়া ভাদুরীর, অমিতাভের প্রোফাইলে ঢুকে পড়েছেন ভুল করে। কিন্তু এদের নেপথ্যে কাজ দেহ ব্যবসা, নেশা, এসব ছড়িয়ে দেওয়া। বিজেপি নামক বিষ বৃক্ষের আড়ালে থেকে অদ্ভুত ব্যাপার, সে যখন গ্রেপ্তার হচ্ছে সঙ্গে তার দেহরক্ষী। আর আজকে বিজেপি রিয়া চক্রবর্তীকে জেল খাটানোর জন্য পাগল হয়ে গেছে 2 গ্রাম গাঁজা পেয়ে। আরে কোকেন পকেটে নিয়ে নিউ আলিপুরে, আমি যে কটা মদের দোকান আছে, কোথায় মদ পাওয়া যায় আমি দক্ষিণ কলকাতার ছেলে হয়ে জানি না, এ নিউ আলিপুরে চলে গেছে কোকেন বিক্রি করতে। এই বিজেপির প্রতিমূর্তি যতই ফানুসা ওরা ফোলাক, যতই বড় বড় বাতেলা মারুক অমিত শাহ এসে, আর দিলীপ ঘোষ যত বড় বড় বুগলি ঝাড়ুক, এদের নগ্ন রূপটা আপনারা দেখুন। আর আবার বলছি, শুধু কোকেন না আর শুধু পামেলা না, আগা থেকে গোড়া এরা জড়িয়ে আছে এবং সমস্ত ধরনের অবৈধ ব্যবসায়। এদের শরীর শিক্ষাতেও পাবেন, এদের কর্মশিক্ষাতেও পাবেন, এদের সালা সব জায়গায় পাবেন। তার জন্য বলছি এদেরকে নজরে রাখুন, এদের গতিগুলিগুলো আগামী দিনে ভালো করে মনে রাখবেন। তারপর ভাববেন যে সোনার বাংলা আদৌ এরা কারা বানাতে এসছে। এই লুচ্চা লুম্ফেনদের আপনারা দিনে দিনে রিজেক্ট করেন। অন্তত বাংলায় ছাড়া দেশে কি চলছে অত বড় মাথা আমার নেই। বাংলায় রিজেক্ট বিজেপি, এই হলো বিজেপির আসল মূর্তি। এই বিষয়টা বিভিন্ন কথা আমি কিছু জানি না, এটা আমাকে জানতে হবে পুরো বিষয়টা, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আমরা আগেও অনেকবার দেখেছি যে রাজ্য পুলিশ নানা রকম ভাবে বিজেপিকে রোকার জন্য তারা কখনো অস্ত্র কেস দিয়েছে, কখনো গাজার কেস দিয়েছে, নানা রকম কিছু দিয়েছে। তো বিষয়টা না জেনে কিছু বলতে পারবো না। হ্যাঁ, যদি জিনিসটা সত্যি হয় খুবই খারাপ, কিন্তু রাজ্য পুলিশের উপর ভরসা করতে পারি না। এটা হতে পারে পুরোপুরিভাবে একটা প্ল্যান্টেড করা হয়েছে স্টোরিটাকে, পুরোপুরিভাবে আগে থেকে জিনিসটাকে ঠিক করা হয়েছে। ওইটুকু একটা বাচ্চা মেয়ে এ ধরনের জিনিস কখনোই করতে পারে না। তো বিষয়টা আমরা দেখি।